আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে
রজব মাসের 19 তারিখ। তো রমজান খুবই নিকটে। রমজান আসার আগেই আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে, ইবাদতের প্রস্তুতি নিতে হবে। রমজান কিভাবে আমরা কাটাবো তার একটা প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, মৃত্যুবরণ করব, আমাদেরকে কবর দেওয়া হবে, মাটির সাথে আমরা মিশে যাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে আবার আমাদেরকে উঠাবেন। বিশ্বনবী মক্কায় মানুষদেরকে এই কথাই বলতো যে আখেরাতে তোমাদের হিসাব হবে, তোমরা মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে উঠাবেন, তোমাদের হিসাব দিতে হবে, তোমরা দুনিয়ায় কিভাবে তোমাদের সময় ব্যয় করেছো এটার হিসাব দিতে হবে তোমাদের। মক্কার কাফের মুশরিকরা উত্তরে বলতো, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। মক্কার কাফেররা আশ্চর্য হয়ে আমাদের নবীকে বলতো, আমরা যখন মারা যাব, আমাদেরকে দাফন করা হবে, আমরা মাটির সাথে মিশে যাব এবং আমাদের হাড়গুলো মাটি হয়ে যাবে, আবার আমরা জীবিত হব, আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বললেন যে তাদেরকে বলে দাও, কামা বাদানা খলকন নুঈদু, তোমাদেরকে ইতিপূর্বে যেভাবে সৃষ্টি করা হয়েছিল আবার তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম ভাবে বীর্য থেকে সৃষ্টি করলেন, আমাদের কোনো নমুনা ছিল না, আকৃতি ছিল না, আল্লাহ তাআলা আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার আমরা মৃত্যুবরণ করার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন। মক্কার কাফের মুশরিকরা তারা এটা বিশ্বাস করতো না যে আমরা মৃত্যু হওয়ার পর আবার আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারবেন, জীবিত করতে পারবেন, এটা তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন কি পারেন না? মৃত্যুকে জীবিত করতে পারেন কি পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন এটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি দেখতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। সেই বিষয়টি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আমাকে দেখান, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃতকে জীবিত করতে পারি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তর দিলেন, ক্বালা বালা, অবশ্যই হে আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন, মরাকে আপনি পুনরায় জীবিত করতে পারেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি স্বচক্ষে দেখতে চাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য আমি নিজের চোখে দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, ঠিক আছে,
তাহলে আমি তোমাকে দেখাবো আমি মৃতকে কিভাবে জীবিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি 4টি পাখি ধরো। তাফসীরের কিতাবে এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 4টি পাখি ধরলেন, কিছুদিন লালন পালন করলেন 4টি পাখি। সেই পাখিগুলো ছিল ময়না, টিয়া, কবুতর, ঘুঘু, এরকম 4টি পাখি তিনি নিজের কাছে লালন পালন করলেন কিছুদিন লালন পালন করার পর যখন ওই পাখিগুলো তার শিকারী হয়ে গেল, তার কথা অনুযায়ী চলে, তার কাছে মোহাব্বত হয়ে গেল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4টা পাখি তুমি জবাই করো। জবাই করার পরে এই পাখিগুলো চামড়া খসাইয়া গোশতগুলো টুকরা টুকরা করো। গোশতগুলো টুকরা টুকরা করে সব গোশত মিক্সার করো। মিক্সার করার পরে এই গোশতগুলো 4 ভাগ করো। 4 ভাগ করার পরে 4টি পাহাড়ে রেখে আসো। এরপর পাহাড়ের নিচ থেকে তুমি ডাক দাও পাখির নাম ধরে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এই পাখিগুলো জবাই করলেন। এরপর জবাই করার পরে পাখিগুলোর চামড়া খসানোর পর তিনি গোশতগুলো টুকরা টুকরা করে মিক্সার করলেন। গোশতগুলো মিক্সার করার পরে এরপরে ওই পাখিগুলোর গোশত আবার 4 ভাগে ভাগ করলেন এবং এক একটা ভাগ এক এক পাহাড়ের টিলার উপরে রেখে আসলেন। পাহাড়ের নিচে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম পাখিকে ডাক দিলেন, টিয়া চলে আসো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম টিয়া বলে ডাক দেওয়ার সাথে সাথে ওই পাখির গোশত, টিয়া পাখির গোশত যেই ভাগে ছিল, যেই পাহাড়ের টিলার উপরে ছিল, সেখান থেকে গোশতগুলো একটা আরেকটার সাথে জোড়া লেগে উড়ে উড়ে জোড়া লেগে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তাজা জ্যান্ত পাখি হয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে কিভাবে জীবিত করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। হে ইব্রাহিম, তুমি জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা সব করতে পারেন। মৃতকে জীবিত করা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তো আমরাও একদিন মৃত্যুবরণ করব, কবরে চলে যাব, কবর থেকে আমরা আবার উঠব, আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, হাদিস নাম্বার 2859, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একটি মাঠের ভিতরে একত্রিত করবেন। হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন কবর থেকে মানুষ যে উঠবে তারা হুফাতান হবে, নগ্ন পা, পায়ে কোনো জুতা থাকবে না। উরাতান, গায়ে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ। গুরলা এবং খাতনাবিহীন, অর্থাৎ মায়ের পেট থেকে আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি, আমাদের পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, খাতনাবিহীন ছিলাম, তো ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে মানুষদেরকে উঠাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যে কিয়ামতের দিন কবর থেকে উলঙ্গ হয়ে কাপড়বিহীন উঠব, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? আমাদের কি লজ্জা হবে না? বিশ্বনবী বললেন, ওই দিনটা এত কঠিন দিন হবে, মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর সাহসটুকু পাবে না। এত পেরেশান, এত চিন্তা যে না জানি আমার কি হবে, আমার কি বিচার হবে, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই যে একটা টেনশন কাজ করবে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সুযোগটুকু হবে না, সাহসটুকু হবে না। সকলে শুধু পাঠ করবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর উপরের দিকে তাকায় থাকবে। বিশ্বনবী বলেন, তিরমিজির হাদিসে এসেছে, হাদিস নাম্বার 2434, কিয়ামতের মাঠে অবস্থাটা কেমন হবে বিস্তারিত ডিটেলস সেখানে উল্লেখ আছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের নেতা হব। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিয়ামতের দিন সমস্ত মানুষের নেতা হবেন, সমস্ত উম্মতের নেতা, সমস্ত নবীদের নেতা আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে কি অবস্থা হবে শোনো। ফায়াজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে একটি মাঠের ভিতরে একত্রিত করা হবে। আউয়ালিনা ওয়াল আখিরিনা, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে সর্বশেষ মৃত্যুবরণ করা ব্যক্তি পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, সমস্ত মানুষ ফি সাঈদিন ওয়াহিদিন, একটা মাঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবেন। এবং আল্লাহর রাসূল বলেন, ফায়ুসমিউহু দাউ, একজন মানুষ যদি মাঠের এক কিনার থেকে ডাক দেয়, সকলেই তার ডাক শুনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষের শ্রবণ শক্তি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফায়ানফুযুহুমুল বাসারু, মানুষের দৃষ্টি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সকলেই দেখতে পারবে। এরপর আল্লাহর নবী বলেন, ওই দিন ফায়াবুলুগুন নাসু মিনাল গম্মি ওয়াল কারমি মা লা ইউতিকুনা ওয়ালা ইয়াহতামিলুনা। ওই কিয়ামতের মাঠে মানুষকে এমন কষ্ট দেওয়া হবে, সূর্য ওয়াতাদুনুস শামসু, সূর্য অনেক নিকটে থাকবে, মানুষের খুব কাছে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকবে। আরেকটি হাদিসে এসেছে যে মানুষ তাদের পাপ অনুযায়ী ঘামের ভিতরে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ টাকনু পর্যন্ত, কেউ আবার ঘামের ভিতরে হাবুডুবু খাবে। যার যার পাপ অনুযায়ী কিয়ামতের মাঠে তার অবস্থান হবে। যখন এই অবস্থা হবে, মানুষ সহ্য করতে পারবে না। কিয়ামতের যে একটা ওই দিনের যে কষ্ট, এটা মানুষ সহ্য করতে পারবে না। সহ্য করতে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে এবং তারা বলতে লাগবে যে আমরা জান্নাতে যাই বা জাহান্নামে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কাজটা শুরু করেন। তখন একদল লোক আরেক দলের লোকের কাছে বলবে যে একটা ব্যবস্থা করো, আলা তানজুরুনা নাহনু ফিহি, তোমরা কি দেখতে পাচ্ছ না আমরা কি অবস্থায় আছি? আলা তানজুরুনা কদ মা বালাগনা, আমাদের কি কষ্ট হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? কিছু একটা করো। ফায়াকুলুন নাসু বাযুহুম লিবাযিন,
তখন একদল লোক আরেক দল লোককে উদ্দেশ্য করে বলবে যে আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাহুম ইলা রাব্বিকুম, এমন কি কাউকে তোমরা দেখতে পাচ্ছ না যে ব্যক্তি তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করবে? তখন একদল লোক বলবে ফা আলাইকুম আদামু, তোমরা আদম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা আদামা, কিয়ামতের মাঠের সমস্ত মানুষ দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। সকল মানুষ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তার প্রশংসা করবে, আনতা আবুল বাশার, আপনি পৃথিবীর সমস্ত মানুষের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম নিজ হাতে তৈরি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করাইছেন। ফেরেশতাদের মাধ্যমে সিজদা করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন। ইশফাউ লানা, হে আদম আলাইহিস সালাম, আপনি আজকে এই দুর্দিনে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কিয়ামতের মাঠের বিচার কাজ শুরু করেন, একটু সুপারিশ করুন আপনি। ওই দিন আদম আলাইহিস সালাম তিনি বলবেন নাফসি নাফসি নাফসি, তিনবার তিনি নাফসি নাফসি বলবেন। হাদিসে এভাবে এসেছে যে আমি পারবো না। শোনো, আমি যখন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে জান্নাতে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি জান্নাতে যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন। আদম আলাইহিস সালাম ওই কিয়ামতের দিন উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলবেন, শোনো, আমি আল্লাহ তাআলার সেই আদেশটা জান্নাতে অমান্য করেছিলাম। আজ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, হে আদম, তোমাকে সৃষ্টি করে আমি জান্নাতে দিলাম, আমি তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের কাছে যেও না, তুমি তো সেই আদেশটা অমান্য করেছিলে, তাহলে আমি কি উত্তর দিব? সুতরাং আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে টেনশনে আছি, আমার কি হবে? সুতরাং ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। তিনি বলে দিবেন ইজহাবু ইলা নূহিন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। কিয়ামতের মাঠের সমস্ত মানুষ দৌড়াইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে তার অনেক প্রশংসা করবে যে আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করেছিলেন এবং পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে রাসূল হিসাবে মনোনীত করেছেন। আপনার পূর্বে নবী ছিল, রাসূল ছিল না। এই প্রশংসা করার পর তিনি কিয়ামতের মাঠের ওই লোকেরা নূহ আলাইহিস সালামকে বলবেন যে ইশফা ইশফা লানা, আপনি একটু আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। ওই দিন নূহ আলাইহিস সালাম তিনি ওজর পেশ করবেন। তিনি বলবেন ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান শাদীদান, নিশ্চয় আজকে আমার প্রতিপালক এত রাগান্বিত, লাম ইয়াগদব ক্বাবলাহু মিসলাহু ওয়া লাম ইয়াগদব বাদাহু মিসলাহু, আমার প্রতিপালক ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হন নাই, আর আজকের দিনের পরেও আর এত রাগান্বিত কোনোদিন হবেন না। সুতরাং আজকে আমার সাহস হচ্ছে না, আমি যে আল্লাহর কাছে সুপারিশ করব, আমি দুনিয়াতে থাকতে একটা অপরাধ করেছিলাম। কি অপরাধ? তিনি সেটা তুলে ধরবেন। নূহ আলাইহিস সালাম তিনি বলবেন এটা অপরাধ না, তিনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি উম্মতকে ৯৫০ বছর দাওয়াত দিলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দোয়া দিয়েছিলেন যে হে নূহ, তুমি একটা দোয়া করো, এই দোয়াটা কবুল হবে, একটা দোয়া করো তুমি। নূহ আলাইহিস সালাম ওই দোয়াটি তার কওমের বিপক্ষে করেছিল, অর্থাৎ তার কওমের জন্য তিনি বদদোয়া করেছিলেন। যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের জন্য তিনি বদদোয়া করেছিলেন।
তো নূহ আলাইহিস সালাম সেই কথাটাই কিয়ামতের মাঠে তুলে ধরবেন, বলবেন যে আজ যদি আল্লাহ আমাকে ধরে যে তুমি কেন তোমার কওমের জন্য বদদোয়া করেছিলে, তুমি যদি ওই দিন বলতা যে আমার সমস্ত কওমকে তুমি হেদায়েত দাও, এটাও তো তুমি করতে পারতে, কেন তুমি সেটা করলা না? এই জন্য নূহ আলাইহিস সালাম তিনিও উযর পেশ করবেন, তিনি বলবেন নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনি বলে দিবেন ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। কিয়ামতের মাঠের সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে কিয়ামতের ওই মাঠের ওই লোকগুলো তার প্রশংসা করবে, আনতা খলিলুল্লাহ আনতা রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল বানিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিল বানাইছেন, আপনাকে আল্লাহ তাআলা বন্ধু বানাইছেন। খলিল মানে বন্ধু, আপনাকে বন্ধু বানাইছেন, একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। এই যে কিয়ামতের মাঠের এই কষ্ট, এটা সহ্য হচ্ছে না। আলা তারো মা কদে বালাগনা, আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের কি কষ্ট হচ্ছে, একটু সুপারিশ করুন। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও উযর পেশ করবেন। তিনি বলবেন শোনো, আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি তিনটা ইস্তেআরা বলে, মানে রূপক অর্থে মিথ্যার মতো তিনটা কথা বলেছিলাম। মিথ্যা না, মিথ্যার মতো, এটাকে আরবি পরিভাষায় বলা হয় ইস্তেআরা। বক্তা বলবে একটা, শ্রোতা বুঝবে আরেকটা। বক্তার মনে উদ্দেশ্য থাকবে একটা, আর শ্রোতা বুঝবে আরেকটা। সেই তিনটা কথা কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুবক বয়স, তার বন্ধুরা বলল যে চলো আমাদের আজকে উৎসবের দিন, উৎসবে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই দিন বলেছিলেন আনা সাকিমুন, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অসুস্থ ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে তোমরা যে এই মূর্তি পূজা করো, এগুলো আমার ভালো লাগে না। এই জন্য আমি মানসিকভাবে অসুস্থ। মারিদুন শব্দের অর্থ হলো শারীরিক অসুস্থ, আর সাকিমুন শব্দের অর্থ হলো মানসিকভাবে অসুস্থ, মনের দিক থেকে অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আনা সাকিমুন, কিন্তু শ্রোতারা বুঝেছিল যে তিনি হয়তো আসলে অসুস্থ। আরেকটা, যখন এলাকার সমস্ত মানুষ উৎসবের জন্য দূরে চলে গেল একটা মাঠে উৎসব করার জন্য, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যে মূর্তির ঘর ছিল সেই ঘরে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে ফেললো কুড়াল দিয়ে। আর কুড়ালটা বড় মূর্তির কাঁধের উপরে, ঘাড়ের উপরে ঝুলায় রাখলো। যখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই এলাকার লোকেরা, তার বন্ধু বান্ধব উৎসব করে সন্ধ্যায় বাসায় আসলো, তখন তারা চাইলো যে আজকে যেহেতু উৎসবের দিন, তাহলে আজকে একটু মূর্তির ঘরে গিয়ে মূর্তিগুলোকে প্রণাম করি। তারা ঘরে গিয়ে দেখলো যে সর্বনাশ, সমস্ত মূর্তি ভেঙে ফেলা হয়েছে, শুধুমাত্র বড় মূর্তিটা আছে। তারা জিজ্ঞাসা করলো যে কে এ কাজ করতে পেরেছে? মান ফাআলা হাযা, কোরআনে এইভাবে এসেছে, মান ফাআলা হাযা, কে এটা করেছে? তারা সন্দেহ করলো ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তিনিই একমাত্র বাসায় ছিলেন, আর কেউ তো ছিল না, হয়তো তিনিই করেছেন। সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলো, হে ইব্রাহিম, মান ফাআলা হাযা, আমাদের এই মূর্তির সাথে কে এটা করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তর দিলেন, বাল ফাআলা কাবীরহুম হাযা, বরং তোমাদের এই বড় মূর্তিটা জিজ্ঞাসা করো।
এই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, তার ঘাড়ে যেহেতু কুড়াল দেখা যাচ্ছে তাকে জিজ্ঞাসা করো। বাল ফালা কাবিরুহুম হাজা, বরং তাদের বড়টি এটা করেছে। তিনি বুঝাইলেন এর মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় হলাম আমি করেছি। তার মনে এই উদ্দেশ্য ছিল, কিন্তু তারা বুঝলো ওই মূর্তির যে বড় মূর্তিটা এটা করেছে। তিনি এইভাবে বলেছেন বাল ফালা কাবিরুহুম হাজা, বরং তাদের এই বড়টি এটা করেছে। এই কথাটাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন সূরা আম্বিয়াতে। তাহলে দুইটা গেল। এরপর আরেকটি ইস্তেআরা। ইব্রাহিম আলাইহিস সালাম এর বিবি ছিল সারা। সহিহ বুখারীর 2217 নম্বর হাদিসে এসেছে বিস্তারিত। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা অনেক অপূর্ব সুন্দরী ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে মিশরে যাচ্ছিলেন বাবেল শহর হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন এই বাবেল শহরে একজন বাদশা আছে। এই বাদশা খুবই ভণ্ড বাদশা, মুশরিক। তো সুন্দর কোনো স্ত্রী দেখলে সে নিয়ে নিত, তার ক্ষতি করত সে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, বিবি সারাকে, যে আমরা যদি ওই বাদশার কাছে ধরা খেয়ে যাই তাহলে আমরা বলবো যে আমরা ভাই বোন। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যেহেতু আমরা দুইজনেই মুসলিম হিসাবে ভাই বোন, আর কেউ মুসলিম নাই, আমরা দুইজন যেহেতু, সেই হিসাবে আমরা ভাই বোন। এটা তিনি বলেছিলেন। সহিহ বুখারীতে এসেছে, এটা 2217 নম্বর হাদিস। অবশেষে তারা ধরা খেয়ে যায়, তারা বলে ভাই বোন। এরপরেও বাদশা দেখলো বিবি সারা অনেক সুন্দরী ছিল, এই জন্য ছাড় দিলেন না। মানে ভাই বোন বললে ওই বাদশা নিত না, ছেড়ে দিত। কিন্তু এরপরেও বাদশা আটকাইলো। আটকানোর পর বিবি সারাকে একটা ঘরের ভিতরে নিয়ে গেল বাদশা, তার ক্ষতি করার জন্য ঘরের দরজা আটকায় দিল। বিবি সারা তিনি বললেন যে আমাকে একটু নামাজ পড়ার অনুমতি দিন। বিবি সারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমার সতীত্ব রক্ষা করুন, পর পুরুষ থেকে আমাকে আপনি রক্ষা করুন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই বাদশা প্যারালাইসিস হয়ে গেল, তার হাত পা অবশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে বাঁচাইলেন। ওই বাদশা বিবি সারার কাছে অনুনয় বিনয় করে বলল যে আমাকে মাফ করে দাও, তুমি একটু তোমার রবের কাছে একটু দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই, আমি তোমার ক্ষতি করব না। বিবি সারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাকে মাফ করে দিন। সে যদি মারা যায় তাহলে লোকজন বলবে ওই মহিলা তাকে মেরে ফেলেছে, আপনি তাকে মাফ করে দিন, তাকে সুস্থ করে দিন। সে সুস্থ হলো। আবার সে ক্ষতি করার জন্য আবার সে উদ্যত হলো। বিবি সারা আল্লাহর কাছে দোয়া করলেন, বাদশা আবার অবশ হয়ে গেল। এইভাবে 3 বার বাদশা অবশ হয়ে গেল। তৃতীয়বার বাদশা অনুনয় বিনয় করে বলল যে আমাকে শেষবারের মতো মাফ করে দাও, তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই, আমি তোমার ক্ষতি করব না। এবার কসম করে বলতেছি আমি তোমার ক্ষতি করব না। বিবি সারা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বাদশা সুস্থ হলো। এবার দরজা খুলে বিবি সারাকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিল যে তোমরা পবিত্র, তোমরা নিষ্পাপ, তোমাদের ক্ষতি আমি করতে পারবো না। বাদশা বুঝলো যে এদের ক্ষতি করা সম্ভব না, এরা আল্লাহ তাআলার নিকটতম বান্দা বান্দি। বাদশা যাওয়ার পথে একটা বাদী দিয়ে দিল পুরস্কার হিসাবে। বিবি সারাকে একটা বাদী দিল, সেই বাদীর নাম কি? হাজেরা, বিবি হাজেরা। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বিবাহ করেন। সারা, বিবি সারার অনুমতিতে বিবি সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন সংসার করেন। সন্তান হয় না, 90 বছর হয়ে গেল, সন্তান হয় না। এরপর বিবি সারা অনুমতি দেয় যে হে আল্লাহর নবী, আপনি
আমাদের বাদী হাজেরাকে বিবাহ করুন, যেহেতু আমার সন্তান হচ্ছে না, আপনি বিবি হাজেরাকে বিবাহ করুন। বিবাহ করে সেখান থেকে সন্তান হয়, সেই সন্তানের নাম হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 7 বছর হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিবি সারার ঘরেও সুসংবাদ দেন। বিবি সারার ঘরেও তখন সন্তান হয়, সেই সন্তানের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। পরে হয় ওটা। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিয়ামতের মাঠে উপস্থিত লোকদেরকে বলবেন যে, শোনো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় 3টা ইস্তেআরা বাক্য বলেছিলাম, আজ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে তাহলে আমি কি উত্তর দিব? আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও, তোমরা সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। কিয়ামতের মাঠের সমস্ত মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলো। মূসা আলাইহিস সালামের কাছে এসে তার অনেক প্রশংসা করলো। আনতা রাসূলুল্লাহ, আনতা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল বানিয়েছেন, আপনার সাথে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন। ইশফাউ লানা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আজকে বিচার কাজ শুরু করেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। ওই দিন মূসা আলাইহিস সালাম তিনিও উযর পেশ করবেন। তিনি বলবেন যে, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি যখন দুনিয়াতে ছিলাম, কিপ্তি বংশের এক লোককে আমি একটি ভুলের কারণে তারে স্বাভাবিকভাবে একটা থাপ্পড় মেরেছিলাম, আর আমার এক থাপ্পড়ে সে মারা গিয়েছিল। আজ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, হে মূসা, তুমি ওই কিপ্তি বংশের ওই লোকটাকে কেন শাসন করতে গিয়ে এক থাপ্পড়ে কেন মেরে ফেললা, তখন আমি কি উত্তর দিব? সুতরাং আমি পারবো না। নাফসি নাফসি, আমার নিজের চিন্তা নিয়ে আমি বাঁচতেছি না, সুতরাং তোমরা অন্য কারো কাছে চলে যাও। কিয়ামতের মাঠের সমস্ত মানুষ সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। ঈসা আলাইহিস সালামের অনেক প্রশংসা করবে যে, আপনি রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন, আপনি মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন, আপনার অনেক মর্যাদা। ইশফা লানা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আজকে যেন আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করেন, আমাদের যে কষ্ট হচ্ছে এই কষ্ট থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করেন, একটু সুপারিশ করুন। তখন ঈসা আলাইহিস সালাম তিনি কোনো উযর পেশ করবেন না, তবে তিনি বলবেন, শোনো, দুনিয়াতে অনেক নবী ছিল, আমিও ছিলাম, আমার উম্মত যারা আমাকে দুনিয়াতে ভালোবেসেছে, তারা ভালোবাসতে বাসতে আমাকে ক্ষুধার আসনে বসাইছে। যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন যে, তোমার উম্মত, তোমাকে যারা ফলো করেছে, তোমার ফলোয়াররা কেন তোমাকে আমার আসনে বসাইলো, আল্লাহর আসনে বসাইলো, অন্য কোন নবীকে তো আল্লাহর আসনে বসায় নাই। ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, যদিও আমার উম্মতকে আমি এটা বলে আসি নাই, কিন্তু তারপরেও আমার ভয় হচ্ছে, যদি আল্লাহ তাআলা আমাকে এটা জিজ্ঞাসা করে তাহলে আমি কি উত্তর দিব। সুতরাং তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। কিয়ামতের মাঠে সমস্ত মানুষ দৌড়াইয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে এবং আমাদের নবীর অনেক প্রশংসা করবে যে, হে আল্লাহ রাসূল, আপনি সমস্ত মানুষের নেতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাবিব বানাইছেন, হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সামনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ইশফা লানা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই কিয়ামতের মাঠের এই কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন, আপনি সুপারিশ করুন। এবার আমাদের নবী তিনি কোনো উযর পেশ করবেন না, তিনি আরশের ছায়ার নিচে এসে
তিনি সিজদায় লুটিয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। সিজদায় লুটিয়ে পড়ে আমাদের নবী আল্লাহর এত প্রশংসা করবেন, প্রশংসা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগ ছিল সব রাগ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, হে নবী তুমি মাথা উঠাও, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, সাল তো তুমি চাও তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তখন আমাদের নবী যারা রাসূলকে ভালোবেসেছে, রাসূলের প্রতি মহব্বত ছিল, আমাদের নবী তাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী যাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সকলের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী তুমি তোমার উম্মতদেরকে তাদেরকে হাউজে কাউসার পানি পান করাও। সুবহানাল্লাহ। যারা রাসূলের সুন্নত মোতাবেক দুনিয়াতে চলেছে, রাসূলকে ভালোবেসেছে, রাসূলকে মহব্বত করেছে, রাসূল সেদিন তার ওই মহব্বতের বন্ধুদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটি কাজে রাসূলের সুন্নতের অনুসরণ করার দরকার আছে না নাই? এবং রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলের প্রতি বিদ্বেষ রাখা যাবে? প্রত্যেকটা বিষয়ে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। ওই নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করলে দুনিয়াতে লাভবান হতে পারবেন, কিন্তু আখেরাতে লাভবান হওয়া যাবে? আখেরাতে যদি আপনি লাভবান হতে চান তাহলে রাসূলের আদর্শ মোতাবেক চলতে হবে, নামাজ পড়তে হবে। যদি আপনি বলেন যে রাসূলকে ভালোবাসি কিন্তু নামাজ পড়লাম না, তাহলে হইল? রাসূলের প্রতি মহব্বত হইল? রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, উম্মতকে আদেশ করেছেন আমাদেরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যদি রাসূলকে ভালোবাসতে চাই, রাসূল যেটা করেছেন, উম্মতকে যেভাবে করতে বলেছেন সেভাবে আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে রজব মাসের 19 তারিখ, আগামী শুক্রবার রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শুক্রবার রাত্রে